বাংলা একটা কথা আছে, 10,000 লাঠি একের বোঝা। এর মানে হচ্ছে একজনের জন্য যে কাজটা বোঝা স্বরূপ, এই কাজটা 10 জনে মিলে করলে একদম পানির মতো সহজ। প্রায় 2 হাত ব্যবধানের পানির স্রোতের মধ্যে কিভাবে আমরা এই বিশাল বড় একটা বাঁধ তৈরি করলাম, সেই বিষয়টি হচ্ছে আজকে ভিডিওতে দেখবো। চলেন শুরু করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মি আবনিপ মুসা এন্ড ওয়েলকাম ব্যাক। তো শুরুতে প্রায় 10টার দিকে আমরা বাঁশ কাটা শুরু করি এবং বাঁশ কাটার দায়িত্বে ছিল কয়েকজন বৃদ্ধ লোক এবং যুবক পোলাপান, এবং যারা ছোটখাটো বাচ্চা আছে তারা হচ্ছে বাঁশ আনতেছিল ওইভাবে। তো এইদিকে শুরু পোলাপানে হচ্ছে অনেকটি বাঁশ লয়ে আছে, এই জন্য সাইবুল্লাহ কইলেন সাইবুল্লাহ তোর বাঁশটা আমি একটু নেই, কারণ একটু তো কাজ করতে হবে, শুধু কি ভিডিও করলে হইব। তারপর সবগুলা বাঁশ এখানে জমা করলাম। দেখেন কতগুলা বাঁশ, প্রায় 100-র কাছাকাছি হইব অলরেডি এখানে বাঁশ জমা হয়েছে। এছাড়া আরো বাঁশ তো আসতেই আছে। তো আমাদের কাফুর গ্রামে মোট ফাড়া আছে 3টা। এদিকে শুধু আমাদের একটা ফাড়ার হচ্ছে বাঁশ এখানে কালেকশন করা হয়েছে। এছাড়া আরো বাকি যে 2টা ফাড়া আছে তাদের বাঁশগুলো তারা একটু পরে নিয়ে যাবে একদম জায়গা মতো। তো যে সড়কটা কাটা হয়েছে এটা প্রায় 30 হাত জায়গা জুড়ে ভাঙ্গা পড়তে আছে, এই জন্য এখানে প্রচুর বাঁশের দরকার, যে কারণে আমরা প্রচুর পরিমাণে বাঁশ কালেকশন করতেছি। এর মধ্যে একটু কাহিনীটা বলি। মূলত আমাদের পার্শ্ববর্তী গ্রাম কুতুবপুরের কিছু লোকজন এই বাঁধটা কাটতে ফেলছিল। তাদের কথা হচ্ছে তাদের এখানে নাকি পানি জমিয়ে বন্যা হয়ে গেছিল। এখন এরপরের দিনে আমরা আবার বাঁধ দিতেছি। এর কারণ হচ্ছে তারা আমাদের কাছে কোনো রকম জিজ্ঞাসা না করেই এই বাঁধটা কাটছিল এবং বড় বড় কথা কইছিল যে আমাদের গ্রামে নাকি কোনো লোকজন নাই। এই জন্য হচ্ছে আমরা একটু প্রতিবাদ করলাম। তারা আমাদের সাথে কোনো রকম পরামর্শ করে নাই যে আপনারা আমাদেরকে একটু সুবিধা দেন যাতে করে আমাদের এদিক দিয়ে পানি কমতে পারে, এরকম মানে আমাদের সাথে কোনো রকম পরামর্শ ছাড়া তারা জোর কইরা হচ্ছে এই বাঁধটা কাটছে। যে কারণে হচ্ছে আমরা সবাই একত্রিত হয়ে এই বাঁধটা আবার দেওয়ার চেষ্টা করছি। তো সকাল 10টা থেকে কাজ করতে করতে এখন প্রায় 1টা থেকে 2টা বাজে এবং এত পরিমাণ গরম ছিল। অন্য দিন হচ্ছে বৃষ্টি থাকে, আমি আফসোস করি হাইরে আজকে একটু বৃষ্টি নাই। এত গরমে কি করলাম, একটু ডুব দিয়ে সানডিটা ভিজাই লইলাম, কারণ সানডিটা গরম হয়েছে বেশি, যে কোনো সময় ফাইটটা যেতে পারে। আর এইদিকে দেখেন গ্রামের সব মুরব্বীরা হচ্ছে এখানে হাজির, ছোট থেকে বৃদ্ধ সব মানুষ এখানে আছে, প্রত্যেকটা ফুলাফান প্রত্যেকটা লোক এখানে আছে। প্রায় 500 থেকে 1000 মানুষ মোট জড়ো হয়েছেন এখানে। আর এখানে যে কি একটা সাউন্ড মানে এখানে যে কি একটা পরিবেশ, সেটা একটু আপনার নিজের কানে শুনুন। আশা করি আপনারা সাউন্ডটা শুনে বুঝছেন কি পরিমাণ স্রোত এখানে। শুরুতে কইছিলাম না যে 2 হাত হচ্ছে ব্যবধান হইব পানির, এদিক থেকে ওইদিকে 2 হাত ব্যবধান, এই জন্য মূলত বেশি স্রোত। আর এরকম স্রোতের মাঝে এখানে বাঁধ তৈরি করা কীরকম কঠিন আপনারা আশা করি বুঝতে পারছেন। এছাড়া আপনারা বুঝবেন না যদি এখানে আপনারা যদি উপস্থিত না থাকতেন, কারণ এখানে এত স্রোত, এখানে ঠিক আছে না, একটু 19-20 হলে পানি আপনাকে বাসায় নিয়ে যাবে, 50 হাত দূরে বাসায় নিয়ে যাবে। কিন্তু যাই হোক না কেন, আল্লাহর রহমতে একটা কথা আছে, 10,000 লাঠি একের বোঝা। আর এখানে যেহেতু একতাই বল একটা কথা আছে, তো এখানে আমরা প্রচুর মানুষ একত্রিত হয়েছি, তাই আমরা এই বাঁধটা দিতে সক্ষম হইলাম আল্লাহ তাআলার রহমতে। প্রায় 10টা থেকে 4টা পর্যন্ত 6 থেকে 8 ঘন্টা কাজ করার পর এবং 200 থেকে 500 মানুষ কাজ করার পর এই হচ্ছে আমাদের বাঁধের অবস্থা একদম কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমত ছাড়া এটা কোনো সময় সম্ভব ছিল না। আরেকটা কথা, একতাই বল, মানে ইউনিটি ইজ স্ট্রেংথ। একতাই বল, আপনারা যদি বা আপনি বা আমি বা 10 জন লোক যদি একত্রিত থাকে তাহলে অন্য শত্রুরা হচ্ছে আক্রমণ করতে ভয় পাবে। যাই হোক, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর দিস ইজ মাই অস্ত্র, যেটা দিয়ে কাজ করছিলাম আজকে।